হ্যালো এভরিওয়ান, আপনি কি এরকম পারফেক্ট ফিনিশিংয়ের মোটা চুড়ি পেঁচানো শিখতে চান? তাহলে আজকের টিউটোরিয়ালটি আপনার জন্য। মনোযোগ দিয়ে পুরোটা দেখলে আপনিও পারবেন এরকম পারফেক্ট একটি মোটা চুড়ির বেস তৈরি করতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই বেসটা তৈরি করব। তো প্রথমেই মোটা চুড়িটা আমাদেরকে খুব সুন্দর করে কেচির সাহায্যে বা যে কোনো ধারালো কিছুর সাহায্যে ক্লিন করে ছেঁচে নিতে হবে। তো এই চুড়িগুলোর উপরে এখানে মার্কিং করা থাকে সাইজগুলো, সেইগুলো নাম্বারগুলো সহ আমাদেরকে ছেঁচে উঠিয়ে ফেলতে হবে। তো আমি অফ ক্যামেরা কেচির সাহায্যে চুড়িটাকে প্লেন করে ছেঁচে নিয়েছি। এটা মাথায় রাখতে হবে, চুড়িটা মসৃণ না হলে কিন্তু আপনার চুড়ির ফিনিশিং কখনোই সুন্দর হবে না। তো এরপরে হচ্ছে এই ধরনের মোটা চুড়ি পেঁচানোর জন্য আমরা কতটুকু সুতা নিব। তো রেশমি সুতা কীভাবে খুলতে হয় এটা আমি আগে টিউটোরিয়ালে দেখেছি। এখানে আমরা মোটা চুড়ি পেঁচানোর ক্ষেত্রে প্রায় 30 থেকে 35টার মতন সুতা নেব, অর্থাৎ একটু বেশি সুতা নিতে হবে। মাথাগুলো সমান করে কেটে নিতে হবে। এরপর খুব সামান্য গ্লু আমরা সুতার মাথায় লাগিয়ে নেব এবং এই গ্লুয়ের সাহায্যেই আমরা এই মোটা চুড়ির পিছনের দিকে এবং মাঝ বরাবর জায়গাতে অ্যাটাচ করব। এই যে দেখতে পাচ্ছেন এভাবে। এবং গ্লু লাগানোর পর খুব বেশি হাত লাগাবো না, হাত লাগালে গ্লুয়ের দাগ বসে যাবে। এভাবে আমরা গ্লু শুকানোর জন্য রেখে দেব 5 থেকে 10 মিনিট। তো গ্লুটা শুকিয়ে যাওয়ার পরে আমরা এখন সুতাটা টান টান করে ধরে স্ট্রেট করে নেব স্ট্রেটনারের সাহায্যে। অফ ক্যামেরা আমি চুড়ির সুতাগুলো স্ট্রেট করে নিয়েছি। সিল্ক সুতার ক্ষেত্রে সুতা স্ট্রেট সুন্দরভাবে করাটা অনেক বেশি জরুরি। দেখুন কত সুন্দর স্ট্রেট করা হয়েছে। আপনি চুল যতটা যত্ন নিয়ে স্ট্রেট করেন, এই সুতা পেঁচানোর সময় তার চেয়েও বেশি যত্ন নিয়ে স্ট্রেট করবেন, দেখবেন আপনার চুড়ির ফিনিশিং অনেক অনেক সুন্দর হবে। তো এখন হচ্ছে সবচেয়ে ক্রুশিয়াল স্টেপটা, ফার্স্ট প্যাচটা আমরা কীভাবে দিব। এই প্যাচটা আমি যেভাবে দেখাবো পুরো চুড়িতে একই প্যাচ কন্টিনিউ হবে, তাহলে মনোযোগ দিয়ে একটু দেখবেন। প্রথমে আমরা সুতাগুলোকে একটু ছড়িয়ে নেব। এরপর আঙুলের নখের সাহায্যে, এই নখটার সাহায্যে আমরা টান টান করে সমান করে নেব। বাস, এখন এইভাবে করে আমরা পুরো চুড়িতে প্যাচ কন্টিনিউ করব। সো আপনি দেখতেই পাচ্ছেন সুতাটা কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু চুড়ি কমপ্লিট হয়নি। এটাই হবে, মোটা চুড়ি পেঁচাতে গেলে কখনোই একবারের সুতায় পুরো চুড়ি কমপ্লিট হবে না। আপনি যদি একবারে কমপ্লিট করার জন্য অনেক বেশি করে সুতা নিয়ে ফেলেন, সেক্ষেত্রে চুড়ির ফিনিশিং একদমই বাজে হয়ে যাবে। তো আমরা এই সুতাটায় জোড়া দিব, কোনো সমস্যা নেই। এবং কীভাবে জোড়া দিলেও চুড়ি দেখতে সুন্দর হবে, ব্যাক সাইডেও তেমন একটা দাগ বোঝা যাবে না, সেই ট্রিক্সটা আমি দেখাবো, একটু ফলো করবেন। তো লাস্ট প্যাচটা আমরা একটু সমান করে নিব। আমি চুড়ির কাজ করার সুবিধার ক্ষেত্রে আমার থাম্বের নেইলটা একটু বড় রাখি, এটা দিয়ে সুতা সমান করে পেঁচাতে সুবিধা হয় এবং ফিনিশিং ভালো হয়। তো যাই হোক, এখন আমরা ব্যাক সাইডে ঠিক এই বরাবর এখানে সামান্য একটু গ্লু লাগাবো। গ্লুটা একদম শুরু থেকে মাঝ পর্যন্ত আসবে, এতটুকু আসবে। ব্যাস, আমরা এখন কিছুক্ষণ ওয়েট করবো গ্লুটা শুকানোর। তো এরপর আমরা ঠিক যেখানে শেষ হয়েছে সুতাটা মাঝ বরাবর এখানে কেটে নিয়েছি, এবং যতটুকু সুতা আমরা প্রথমে নিয়েছিলাম, ধরেন এই চুড়ি পেঁচানোর জন্য আমি ফার্স্টে 35টার মতন সুতা নিয়েছিলাম, ঠিক সেম অ্যামাউন্টের সুতা আমি আবার নেব এবং নিয়ে ঠিক এইখানে এই বরাবর এই ফাঁকা জায়গাটুকুতে জোড়া দিব। তো এরপর একইভাবে আমরা গ্লু দিয়ে সুতার মাথাগুলো সমান করে নিব। এবং কিভাবে আমরা এটা জোড়া দিব একটু খেয়াল করবেন। জাস্ট এই বরাবর জায়গাটা, ফাঁকা জায়গাটাতে লাগিয়ে একটু অপেক্ষা করবেন। এ সময়
বেশি নাড়ানো চাড়ানো যাবে না, নাড়ালে কিন্তু গ্লু সহ সুতা উঠে আসবে। আপনি জাস্ট একটু চেপে ধরে অপেক্ষা করবেন। ব্যাস, এখন সেম এই সুতাটাকেও আমাদেরকে কিছুক্ষণ গ্লু শুকানোর জন্য রেস্টে রাখতে হবে। যখন একটু শুকিয়ে যাবে তখন সামান্য নখের সাহায্যে এভাবে করে আপনি সমান করে মাথাগুলো লাগিয়ে দেবেন। অর্থাৎ আগের যে জোড়াটা ছিল, যেখানে সুতাটা শেষ হয়েছে, সেই মাথার সাথে নতুন সুতার মাথাগুলো এভাবে আস্তে করে নখ দিয়ে মিশিয়ে দেবেন। এটা একটু ট্রিকি কাজ এবং প্র্যাকটিস করতে করতে আসলে আপনি এটা শিখবেন। ফার্স্ট টাইমে যে পারফেক্টলি পারবেন তা না, ফার্স্ট টাইম কেউই পারফেক্ট পারে না, সবাই প্র্যাকটিস করেই শিখে। তো যাদের সুতার ফিনিশিং এখন সুন্দর হচ্ছে না, তারা প্র্যাকটিস করতে থাকেন, খুব শীঘ্রই আপনি বেটার ফিনিশিং পাচ্ছেন। এখন সেমভাবে আমরা এই সুতাটাকে স্ট্রেট করে নেব। তো এখন এই নতুন সুতাটাকে আমরা সেমভাবে প্রথম প্যাচ যেভাবে দিয়েছিলাম সবগুলো সুতা সমান করে নিয়ে প্যাচ দিতে হবে। লাস্ট প্যাচটা খেয়াল করুন। সুতাটা একদম টান টান করে তুলে নিতে হবে। এরপর সেমভাবে পেছনে এই যে ফাঁকা জায়গাটা, এখানে আমরা গ্লু লাগাবো। তারপর আমরা চেপে ধরে গ্লুটা কিছুক্ষণ সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু উপরের দিকটা সেট হয়ে আসলে আপনি এই চুড়ির ক্ষেত্রে একদম নিচে বরাবর এভাবে হালকা করে গ্লু লাগাবেন। লাগিয়ে তারপর আমরা ঠিক এইভাবে টান টান করে ধরে এই উপরে এই বরাবর কেটে ফেলব। ব্যাস, দেখুন কত সুন্দর একটা পারফেক্ট রেশমি সুতোর বেস হয়েছে। অনেকেই বলে মোটা চুড়িতে পারফেক্টলি রেশমি সুতো পেঁচানো যায় না, সুতো একটু উঁচু নিচু হয়ে থাকবে। আসলে ব্যাপারটা তা না। আপনি যদি স্কিলড হন, এক্সপিরিয়েন্সড হন এবং একটু ফোকাসড হন, আপনিও মোটা চুড়িতে পারফেক্টলি সুতা পেঁচাতে পারবেন। এই জন্য দরকার একটু ধৈর্য এবং একটু টিপস এবং ট্রিক্স ফলো করা। আর আরেকটা কথা, দ্য মোমেন্ট অফ ট্রুথ। আসলে আমরা এই যে সুতা পেঁচাচ্ছি, এই সুতা পেঁচানোর পেছনে আসলে কতটা সময় লাগে আমি তো আপনাদেরকে ভিডিওতে ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়েছি, বাট বেসিক্যালি এই একটা চুড়ি পেঁচাতে আমার প্রায় 30 থেকে 40 মিনিটস সময় লেগেছে। তো যদিও আমি ক্যামেরার ভিডিও করার উদ্দেশ্যে চুড়িটা তৈরি করেছি এবং এই জন্য হয়তো ক্যামেরার ফোকাস ঠিক রাখা এবং আরও আনুষঙ্গিক ব্যাপার বিবেচনা করে কিছুটা সময় বেশি লেগেছে, বাট বেসিক্যালি এই একটা চুড়ি পেঁচাতে কমপক্ষে 30 মিনিটসের সময় প্রয়োজন হয়। তো এখন আপনি বলুন, যদি একটা চুড়ি শুধুমাত্র সুতা পেঁচাতেই 30 মিনিটস সময় লাগে, তাহলে একটা সম্পূর্ণ চুড়ি কুন্দন সহ ডিজাইন করে রেডি করতে কতটা সময় লাগে এবং এর পিছনে কতটা এফোর্ট দিতে হয়। তো এই কারণে কিন্তু হ্যান্ডমেড চুড়িগুলো একটু এক্সপেন্সিভ হয়ে থাকে, কারণ যখন আপনি একটা হ্যান্ডমেড প্রোডাক্ট কিনছেন, আপনি কিন্তু শুধুমাত্র র ম্যাটেরিয়ালস কিনছেন না, আপনি কিনছেন একজন মানুষের স্কিল, এক্সপিরিয়েন্স এবং ইন্টেলেকচুয়াল একটা প্রপার্টি। তো এই কারণেই আপনাকে সব কিছুর দাম বিবেচনা করেই তারপর সেটার প্রাইসটা কত সেটা কিন্তু মাথায় আনতে হবে। তো আশা করি সবার কাছে আমাদের এই নতুন টিউটোরিয়ালটা ভালো লেগেছে এবং এই টিউটোরিয়ালটা ফলো করলে আপনিও কিন্তু প্র্যাকটিস করে করে এরকম পারফেক্ট ফিনিশিংয়ে চুড়ি তৈরি করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।